সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। এখন বাজে প্রায় বলতে গেলে 9টা মতন। তো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি। কাজকর্ম সকালবেলা সবকিছু কমপ্লিট, চাও বানিয়ে ফেলেছি। আর এখন দুপুরবেলাতে যে রান্না বান্না করবো তার জন্য কিন্তু সবজিপাতিগুলো কাটতে শুরু করেছি, কারণ একটু পরেই খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আর বর দুজন মিলে যাবো ক্যান্টিনে টুকটাক কিছু জিনিসপত্র কেনাকাটা করতে। আর জিনিসপত্র যেগুলো আমাদের দরকার সেগুলো কিন্তু প্রায় সমস্ত কিছু শেষ হয়ে গেছে। একবার গেছিলাম ক্যান্টিনে, জিনিসগুলো পাইনি যেগুলো আমাদের দরকার, তো ওই কারণে আজকে যাব। আর এসে যাতে কোনো রকমের ড্রেস চেঞ্জ করে রান্না বান্না শুরু করতে পারি, ওই কারণেই কিন্তু সবজিপাতি এই যে দেখো এখন কাটতে শুরু করে দিয়েছি। এই যে পটলগুলোও কাটা হয়ে গেছে, এই যে এখানটা এইভাবে রেখে যাব, এলে রান্না বান্নাটা শুরু করব। তো চলো দেখতে থাকো, সারাদিন কি করি না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এই যে দেখো রেডি হয়ে গেছি ক্যান্টিনে যাওয়ার জন্য। এই ড্রেসটাই পরলাম যেটা বর দিয়েছিল অনেকদিন পরে। এই যে দেখো এই চশমাটা পরছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। অনেক দিন পরে, যেহেতু আজকে বাইরে বৃষ্টি হচ্ছে না, রোদ বেরিয়েছে, ওই কারণে ভাবলাম হেলমেট তো পরবই আর চশমাটাও নিয়ে নিই। তো কেমন লাগছে জানিও। এখন কিন্তু বর রেডি হয়নি, বসে বসে ফোনে খুঁজছে। এই যে ভিডিও করে যায় ভালো লাগছে, মেঘটা ভালো লাগছে। কতক্ষণ থেকে শুরু করা আছে? কতক্ষণ থেকে? আচ্ছা, তো এই যে রেডি, হেলমেট টেলমেট পরে। আজকে সকালবেলা থেকে এই পাথরগুলো ফেলেছে, কারণ এই সাইডে ওই কি বলে ওইগুলো। ক্যান্টিন থেকে কেনাকাটা করে কিন্তু ফিরেছিলাম রুমে, প্রায় 12টা মতন বেজে গেছিলো। আর রুমে ফিরে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি যে ক্যান্টিন থেকে কতগুলো ব্যাগ ভর্তি জিনিস নিয়ে এসেছি। পরে তখন শেয়ার করে দিব, কারণ একটুখানি তাড়াহুড়োর মধ্যে ছিলাম। 12টা বেজে গেছিলো অলরেডি, আর আমাকে রান্নাবান্না করতে হবে। আর 2টোর সময় ও যাবে ডিউটিতে, ওই কারণেই কিন্তু আমি রুমে ফিরে ড্রেস চেঞ্জ করে রান্নাঘরে চলে এসেছি। আর বর কিন্তু এখন বসছে একটুখানি ফোন নিয়ে। রান্নাবান্না বলতে আজকে কিন্তু পটল ভাজা বানাবো, আর বেশ অনেক দিন হয়ে গেছে টক খাওয়া হয়নি, ওই কারণেই কিন্তু আজকে একটুখানি টক বানাবো। তেঁতুল টক নয়, আমচুর যে হয় না, আমকে শুকিয়ে যে আমচুর বানানো হয়, তো আমচুর দিয়ে একটুখানি সবজি দিয়ে টক বানাবো। আর কুমড়োও নিয়ে এসেছিলো, কুমড়োটাও নষ্ট হয়ে যাবে, ওই কারণে ভাবলাম যে চলো কুমড়ো দিয়ে, ঢ্যাঁড়স দিয়ে, আলু দিয়ে, আমচুর দিয়ে একটুখানি টক বানাই। তো ওই কারণেই কিন্তু সমস্ত কিছু দেখতেই পাচ্ছ এখন কিন্তু রেডি করছি। তো চলো এখন রান্নাবান্নাটা শুরু করে দিই। পছন্দ পছন্দ কি আজকে নতুন দেখছি নাকি তোমাকে? আমি বললাম তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। হ্যাঁ কি হ্যাঁ খাওয়া দাওয়া কমপ্লিট, এবার ও যাবে কাজে। টকটা কেমন হয়েছে? রুকো, বলছে খারাপ, বলতে এই দেখো খাচ্ছে, নিজে খেয়েছে নিজেরটা, এবার আমারটাও হয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে বর কিন্তু চলে গেছিলো ডিউটিতে। আমি এই যে একটুখানি ঘুমিয়েছিলাম, তারপরে কিন্তু উঠে পড়েছি। আর উঠেই কিন্তু বিছানাটা ভালো করে পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। অ্যাকচুয়ালি জলের মগটা না বিছানায় রাখা ছিল, তো জলটা পড়ে গেছে, ওই কারণেই আমি ভাবলাম যে চলো গাদ্দাগুলোও অনেক দিন হয়ে গেছে ঠিকঠাকভাবে চেঞ্জ করা হয়নি, তো চেঞ্জ হয়ে যাবে, বেডশিটও চেঞ্জ করে নিব, তাছাড়া বিছানাটাও একটুখানি ভালো করে পরিষ্কার করে নিব। তো এই কারণে কিন্তু এই যে দেখতেই পাচ্ছ এখন কিন্তু বিছানাটা ভালো করে পরিষ্কার করে গোছাতে শুরু করে দিয়েছি। বর থাকলে ভালো হতো, একটুখানি হেল্প করে দিত। তাছাড়া এই যে গাদ্দাগুলো এখন আমি দেখতেই পাচ্ছ ঠিকঠাক করার চেষ্টা করছি বা ঠিকঠাকভাবে রাখার চেষ্টা করছি। এগুলো কিন্তু খুব একটা ভারী নয়, প্রচুর কিন্তু হালকা, তো এই কারণেই কিন্তু একাই সমস্ত কিছু করে নিচ্ছি। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছিলে যে দিদিভাই তুমি ছুটি নিয়ে কবে বাড়িতে আসছো। আমরা কিন্তু দুর্গাপুজোর হয় 2-4 দিন আগে যাব, না হলে কিন্তু দুর্গাপুজোর পরে যাব। এখনও পর্যন্ত কিন্তু ঠিকঠাক হয়নি যে কবে আমরা বাড়িতে যাচ্ছি। তো এইটুকু বলে রাখছি, বাড়ি যেতে কিন্তু খুব একটা বেশি দিন আর বাকি নেই। এই ধরো হাতে গোনা আর মাত্র 20-25 দিন কি হার্ডলি 1 মাস কিন্তু বাকি আছে।
আর যেহেতু 1 মাস মতন বাকি আছে বাড়ি যেতে, ওই কারণেই কিন্তু ক্যান্টিনে গেছিলাম বলে শ্বশুরবাড়ির জন্য আর বাবার বাড়ির জন্য কিন্তু এতদিন থেকেই টুকটাক জিনিসপত্র কেনাকাটা করতে শুরু করে দিয়েছি। যদিও খুব একটা বেশি কিছু কিনিনি, তবুও কিন্তু কিনবো না বলে বেশ অনেক কটা জিনিসই কেনাকাটা করেছি। তো যাই হোক, চলো এখন বিছানাটা ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিই, পরে তখন তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো বিকেলের কাজকর্ম যা যা ছিল সমস্ত কিছু কমপ্লিট। আর জানোই তো আমাদের এখানটায় 8টার আগে অন্ধকার হয় না, তো ওই জন্য ভাবলাম যে চলো একটুখানি সাজগোজ করে রিলস বানাই। ওই কারণেই চলে এসেছি আমার আলমারির কাছে। আর এই আলমারিতেই কিন্তু আমার আর তোমাদের দাদা ভাইয়ের সমস্ত কিছু জিনিসপত্র আছে, মানে ড্রেস আর কি। তো চলো এখন দেখো যে এই শাড়ি পরবো আজকে। বেশ অনেক দিন হয়ে গেছে শাড়ি পরি, ওই কারণে ভাবলাম যে আজকে একটুখানি শাড়ি পরে রিলস বানাবো। এই যে দেখো এই ব্লাউজটা পরবো, আর দুর্গাপুজোয় নবমীতে পরবো বলে যে কিনেছিলাম মানে আগের বছর, এই যে দেখো এই শাড়িটা একবারও পরা হয়নি এখানটায় এসে, তো এই কারণে ভাবলাম এই শাড়িটা পরে আজকে ভিডিও বানাবো। এই যে এই শাড়িটা পরবো, কেমন লাগছে জানিও। প্রায় মোটামুটি রেডি হয়ে গেছি, শুধুমাত্র গয়নাগুলো পরতে বাকি আছে, তো সেগুলোই এখন এক এক করে পরে নিচ্ছি। তো শাড়ি তো খুব একটা ভালো মতন পরতে পারি না, যেমন পেরেছি তেমনভাবেই কিন্তু পরেছি। তো মোটামুটি রেডি, এবার গলায় শুধু চকারটা পরতে বাকি আছে। এই যে চকারটা পরবো। প্রথমে ভাবছিলাম একটু অন্যরকমভাবে শাড়ি পরবো, কিন্তু পরতেই পারলাম না, তো এই কারণেই নর্মালি যেভাবে আমি শাড়ি পরতে পারি সেভাবেই পরে নিয়েছি। তো এই যে এটাই পরবো। দেখো এটাই হচ্ছে আমার ফুল লুক। অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগছে। এই যে এই দেখো, আর বর যদি থাকতো তাহলে ভালো হতো, রিলসও বানিয়ে দিত, ফটোও তুলে দিত। ও কিন্তু গেছে এখন ডিউটিতে, তো ফোনটা আমি স্ট্যান্ডে লাগিয়ে এখন ভিডিও করছি। তো যাই হোক, অবশ্যই কিন্তু জানিও। শাড়িটা বেশ অনেক দিন পরেই পরলাম, সেই দুর্গাপুজোতে পরেছিলাম নবমীর দিন, তারপরে একবারও পরিনি, এই যে আজকে পরলাম। এই লুকটায় শর্ট ভিডিওগুলো দেখার পরে অনেকেই তোমরা কমেন্ট করছো, দিদিভাই তুমি এই শাড়িটা অনলাইন থেকে নিয়েছো নাকি? না, এই শাড়িটা কিন্তু আমি অনলাইন থেকে নিইনি, এই শাড়িটা কিন্তু আমি দোকান থেকেই নিয়েছি। আমি কিন্তু দীনবন্ধু দোকান থেকে নিয়েছি। আর শাড়িটা কিন্তু সত্যি জাস্ট ওয়াও। আগের বছর কিন্তু দুর্গাপুজোর সময় এই শাড়িগুলো বেরিয়েছিল। এই শাড়িগুলোর নাম আমি কিন্তু ঠিক জানি না, তো এইটুকু বলছি শাড়িটা কিন্তু সিল্কের ওপরে। আর শাড়িটা কিন্তু সত্যি জাস্ট ওয়াও, এতটা সুন্দর বা এতটা হালকা না, পরে আছি বলে মনেই হয় না। সাজগোজ করে রিলস বানাচ্ছিলাম আর তখনই কিন্তু ও চলে আসে আর নিয়ে এসছে আজকে এই যে দেখো কুলচা। একটাতে প্রচুর লঙ্কা দিয়েছে আর একটাতে লঙ্কা ছাড়া, মানে ওরটাতে লঙ্কা দেওয়া আছে, আমারটাতে লঙ্কা ছাড়া। আর আমি কি করেছি, ওরটাই খেয়ে নিয়েছি। এত পরিমাণে লঙ্কা কি আর বলবো, তোমার কান দিয়ে ধোঁয়া বেরিয়ে গেছে পুরো। ও ও এরকম লঙ্কা কেউ খায়? তুমি কি লঙ্কা খাও না যে? এই যে দেখো, আর এসেই কিন্তু কাজ করতে শুরু করে দিয়েছে। আমি ভিডিও বানাচ্ছিলাম, ওই কারণে ভাতটা করে রেখেছি, আর এখানে আলু আর ডিমটা সেদ্ধ করতে বসিয়েছি, ঝোল বানাবো। আর এসেই দেখো ওরা এখন কাজ করতে শুরু করে দিয়েছে, পেঁয়াজ আদা রসুন যা যা আছে সবকিছু কাটতে শুরু করে দিয়েছে। শান্ত শিষ্ট বর আমার, তাই না? কেমন লাগছে আমাদের দুজনকে একসঙ্গে জানিও। আমার ড্রেস ফ্রেস কিছু করিনি, আমি সাজগোজ করে রান্না করে। কেমন লাগছে আমাকে বলো, বলো বলো কেমন লাগছে? হ্যাঁ বলো না, সব সময় একটা বলে, কোনো সময় ভালো বলে না, সব সময় বলে খারাপ। তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে কত সুখের ছবি আঁকে হলো ধন্য জীবন। আজকে কিন্তু ক্যান্টিন থেকে অনেক কিছুই কিনেছি। এই যে দেখো এই ব্যাগে পুরো একদম ভর্তি, আর এই যে এটার মধ্যেও ভর্তি। কি আছে না আছে পরের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো, এখন তো শেয়ার করতে পারবো না, তার ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে ওই কারণেই। তো এখন জিনিসগুলো নিয়ে এসে সাইডে এখন রাখবো। তো প্রথমেও বলছিল এই যে ব্যাগটা, এই ব্যাগে কী সব আছে সেগুলো ঢেলে রাখতে, ব্যাগটা নিয়ে যাবে। এখন বলছে যে না না ঢেলে রাখতে হবে না তোমাকে, আমি ব্যাগ নিয়ে যাবো না, এত ভারী কি আর বলবো। এই সাইডটাই রেখে দিই। তো
তো ফার্স্ট টাইম এখানটায় কিন্তু আমাদের ওখানকার মতন মিষ্টি পেয়েছি। এই যে দেখো, একজন দিয়েছে, তোমাদের দাদাভাইয়ের বন্ধু। তো রসমালাই আমাদের ওখানটায় যেরকম হয় না, সেই রকমই। এই যে দেখো, পুরো একদম ভর্তি ছিল। অলরেডি কিন্তু ও খেয়েছে, মানে তোমাদের দাদাভাই খেয়েছে। আর এই যে বাটিতে নিয়েছি দুজন মিলে খাবো বলে। এই যে দেখো, আর এই পিসগুলো দেখো কতটা বড়, অনেকটা বড়। কিন্তু অলরেডি আমাদের দুজনে খাওয়া শুরু হয়ে গেছে। অনেক দিন পরে বাড়ির ওখানকার মতো মিষ্টি, মানে ভাবা যায় সত্যি দারুণ জাস্ট। এই যে দেখো, জাস্ট ওয়াও। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন চলে এসেছি ঘুমোতে। তো ভিডিওটা এখানটায় শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও। চলো সবাইকেই টাটা। নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ব্লগে। টাটা সবাইকে।